ওহো, দাও আমার বাবা আমাকে খাইয়ে দেবে আজকে। বাবা কি ভালো খেতে, আমার বাবা খাইয়ে দিচ্ছে। বাবা ইয়াস লঙ্কা 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 কতগুলো বাজছে মা? হ্যাঁ এই খারাপ বললো টেপি, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের থেকে, তোর ওই লক্ষ টাকার ফ্ল্যাট শুধু তোর মুখ দেখিয়ে পরিষ্কার করে ওই ভিডিও দেখার থেকে দেখ অমৃত বাড়ি, আমার বাড়ি, আমার ফ্ল্যাট 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 আমার বাড়ি, আমার ফ্ল্যাট ফ্ল্যাট সাজিয়ে নিলাম, ফ্ল্যাটে সব জিনিসপত্র আনলাম। বাবাকে ছেলে লঙ্কা খাইয়ে দিচ্ছে, বাবাটাকে ছেলে লঙ্কা খাইয়ে দিচ্ছে, ভাত খাওয়াচ্ছে, প্রথমে ভাত খাইয়ে দিল, তারপরে পেঁয়াজ খাইয়ে দিল, তারপরে লঙ্কা মানে বাবাকে, বাবা পান্তা ভাতে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে দিয়ে খাবে। এর থেকে আর কি পাওয়া যায়? এর থেকে সুন্দর, মানে এর থেকে সত্যিকারের সুন্দর ব্লগ আর কোথায় থাকে বলো তো? কোথা থেকে পাওয়া যায়? কোথায় আছে? কিন্তু না, তোমাদের তো নোংরা দেখতে ভালো লাগে। একটা বাবা একা একা তার সন্তানটাকে কী করে, মা তো প্রেমিক ধরে পালিয়েছে, মা প্রেমিক ধরে পালিয়ে সেই প্রেমিকের সঙ্গে ফ্ল্যাটে বসবাস করবে, সেই ভিডিও তোমাদের দেখাচ্ছে। সেটা তোমাদের খাসা খাসা দারুণ, একবারে দারুণ করছো, দারুণ দারুণ। মা যখন বাচ্চাটাকে ফেলে পালিয়েছিল, এই বাচ্চাটাকে বাবা কিভাবে বুক দিয়ে আগলে রেখেছে দেখো। দেখো এই ভিডিওটা থেকে দেখে কি কিছু শেখার আছে? আমার মনে হয় শেখার নেই, কিন্তু টেপির ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। কি কি জানো? কি করে শ্বশুরবাড়ি থেকে নাম পরিচয় করার পর সে স্বামীর মুখে লাথি মেরে বেরিয়ে প্রেমিকের সঙ্গে সংসার করতে হয়। যে কটা বেটা আছে তোমাদের বাড়িতে, তাদের বৌমারা এগুলো করবে আগে পরে। এগুলো দেখে নাও, ভালো করে শেখো শেখো শেখো। টেপি টেপি ভীষণ শিক্ষামূলক ভিডিও দেয়, স্কিপ না করে পুরো ভিডিওটা। আর হ্যাঁ, কিছু কথা বলবো বলে ক্যামেরাটা অন করলাম। দেখো, আমি যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো যেখানে যাচ্ছি, যাই করছি, যাই কিনছি, সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করছি। এবার ব্যাপার হচ্ছে, গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের এখানে পোস্টার থেকে আমি আমার ফ্ল্যাটের জন্য ফ্রিজ নিয়েছি। দেন ফ্রিজটার সাথে একটা অফার ছিল যে ওটার সাথে আমি একটা 24 ইঞ্চি টিভি পেয়েছি। তো জানি না কেন কিছু নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার, তাদের এত কেন অসুবিধা হচ্ছে, মানে তারা না একেবারে সেই হাঁ করে বসে আছে যে কেন আমাকে ওই জিনিসটা ফ্রিতে দেওয়া হলো। এমনকি কিছু লোক তো কনফার্ম হওয়ার জন্য এখানে অটোমেটিক এই দোকানটাতে কল করে পুরোপুরি তাদেরকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে। সত্যি বলছি, ভাবতেও অবাক লাগে যে তোমরা তোমাদের মাধ্যমে বুঝিয়ে দাও যে তোমাদের শিক্ষা দীক্ষা কতদূর, তো তোমাদের আচার ব্যবহারটা কেমন। মানে একটা মেয়ে একটা ছোট্ট 24 ইঞ্চির টিভি ফ্রিজের সাথে গিফট পেয়েছে, সেটা নিয়ে এতটা সমস্যা যে আমি আগেও ভিডিওতে এই কথাটা সত্যি কথা বলেছি না মিথ্যে কথা সেটা জাজ করতে তোমরা ডাইরেক্ট সেই দোকানে ফোন করছো, সেই ম্যানেজারটাকে ডিস্টার্ব করছো। ব্যাস আমি এটুকুই বলবো, লিমিট ছাড়িয়েছে ওরা। এগুলো দেখতে না কেমন একটা দৃষ্টিকটু লাগে। তো যাই হোক, চলো যাই এবার। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমাদের টেপিকে নিয়ে যাদের জ্বলবে, টেপি তাতেই চলবে। দেখো টেপির শিক্ষা দীক্ষা এত মহান, তোমরা এত হিংসা করো, এত হিংসা করো, ছি 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 ছি। তোমাদের নামে নিন্দা টেপির মুখে শুনে আমার মনে হচ্ছে কি গ্লাসে একটু জল নিয়ে চোখে মুখে ছিটা দিয়ে জ্ঞানটা ফিরিয়ে আনি। হ্যাঁ, একটা বাচ্চা ছোট্ট মেয়ে 24 ইঞ্চি টিভি ফ্রি পেয়েছে বলে তোমাদের এত হিংসা, এত নেওয়া যাচ্ছে না, অসম্ভব।
হ্যাঁ, শিক্ষা দীক্ষা দেয়নি? তুমি জানো ওর মা কত শিক্ষা দিয়েছে? ছোট্ট দুধের শিশুকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে যেতে। কালকে সারা দিন একা ফ্ল্যাটে ছিল। নো 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 নো, এখানটায় ও মিথ্যে শুরু থেকে বলে, কিন্তু তোমরা বললেই ও রাগ করে। জানো না, ওর সব মিথ্যেগুলো বলবে আর আমরা সেগুলো ভাববো সত্যি। কিনেছে হায়ারের ফ্রিজ, হায়ার এমনি কম দাম, সব ফ্রিজ, সব রেফ্রিজারেটার, সব তোমার এসি, সব কিছু, সব যা যা কিনবা সব স্যামসাং, এলজি, তারপরে হচ্ছে মানে নানান রকম অনেক কোম্পানি আছে, আমি এটুকুই বললাম, প্যানাসনিক, তারপরে মোটোরোলা, মানে অনেক রকমের কোম্পানি আছে, কিন্তু হায়ারের দাম সব কিছুর থেকে কম থাকবেই থাকবে। হায়ার, ভোল্টাস, এইসবের জিনিসগুলোর দাম কিন্তু একটু কম থাকে স্যামসাং, প্যানাসনিক, এলজি এদের তুলনায় এইগুলোর দাম কম থাকে। তো এইখানটায় কম দামের একটা ফ্রিজের, আমি ওটাকে কম দাম বলছি না, দেখো তবুও ডবল ডোরের ফ্রিজটা কিনেছে ওর এবারে সেই দন্ত নায়কার অনেশ্বর করা পয়সা দিয়ে, তার আবার বড় বড় লেকচার, মনে হচ্ছে যেন মহানত্তা কোনো কাজ করে উনি এটা করেছে। সেটা প্রেমিকের সঙ্গে নোংরা ক্যারেক্টার কাজ দেখিয়ে দেখিয়ে ইউটিউবে নোংরা ছড়িয়ে, নোংরা দেখিয়ে সেই পয়সা দিয়ে ইনকাম করে ও মহানভাবে যে ফ্রিজটা কিনেছে, তার সাথে যে একটা ছোট্ট ছোট্ট কুচকে পড়া মেয়ে একটা ছোট্ট প্রাইজ পেয়েছে, তাই নিয়ে তোমরা গিফট পেয়েছে, তাই নিয়ে তোমরা এত হিংসা। ছি ছি ছি, তোমরা ওইখানে ফোন করছো, ওই ম্যানেজারদের ফোন করে বলতে বাধ্য হয়েছে যে আপনারা ফোন ভিডিও করার, আপনি এইটা আপনাকে বেচার পর থেকে এত ফোন আসছে যেগুলো আমরা নিতে পারছি না। এটা আর একটা ঝুট। কারণ যে ফোন করবে সে কাস্টমার হয়েই ফোন করবে, আর এই ভিডিওর থ্রুতে যদি ও লোকের কাছে পৌঁছায়, ও একটা হায়ারের ডবল ডোরের ফ্রিজ কেনার পর ও 24 ইঞ্চি একটা টিভি ফ্রি পেয়েছে, সেখানটায় অনেক কাস্টমার গিয়ে কিন্তু ওই দোকানে জিনিস কিনতে পারে। সেখানে ম্যানেজার ফোনটা ধরে খুশি হবে, যা আমাদের খোসলার ব্র্যান্ড প্রমোশন করে দিয়েছে অমুক এক কাস্টমার। দরকার পড়লে ওকে তো এসে এখন একটা টিফিন বক্সের সেট প্রাইস দিয়ে যাবে, মানে ফ্রিতে দিয়ে যাবে, যে আপনি আপনার পিছনে আমরা কোনো খরচ করিনি, আপনি ফ্রিতে আমাদের এত বড় প্রমোশন করে দিলেন। খোসলা, এইখানকার মতো খোসলার প্রমোশন ভিডিও আপনি করে দিয়েছেন, এর জন্য আপনার জন্য আমরা কিন্তু অনেক লোকের ফোন পাচ্ছি, এবং এর ভেতরে যারা ইচ্ছুক হবে তারা নিশ্চয়ই আমাদের দোকান থেকে একটা ফ্রিজের সঙ্গে একটা টিভি ফ্রি নিয়ে যাবে। এই মেয়েটা সংস্কারের কথা বলে, এই মেয়েটা শিক্ষা দীক্ষার কথা বলে, এই মেয়েটা তোমাদের শিক্ষা নিয়ে কেমন যেন ওর মানতে কেমন দ্বিধাবোধ হচ্ছে। ওরে সাবাস, আমি শুনছি কি শুনছি আমি এগুলো, শিক্ষা নিয়ে কথা বলছে অশিক্ষিত একটা মেয়ে, মানুষের সম্মান নিয়ে করছে একটা নির্লজ্জ বেহায়া কুলোটা। আমি তো জাস্ট ফর অবাক, এটা কি বলছে, कौन है ये लोग, कहाँ से आया है, बात बदल दी, जज्बात बदल दी, सब कुछ मिनटों में ये बदल दी। इसका बात सुन के ऐसा लग रहा है ये तो कभी मछली क्या चीज़ है कभी खाया ही नहीं, मछली में जो कांटा रहती है वो कभी वो देखा ही नहीं, वो इतना सीधा सादी, इतना भोला वाली क्या औरत है भाई। ये प्रेम कहानी कभी रचा ही नहीं, प्रेमिक को कभी देखा ही नहीं, प्रेमिक से कभी इंटू शिंटू खेला ही नहीं। ये कौन है, मैं किसके बात सुन रही हूँ, ये कहाँ से आया है, ये तो इस धरती का ही नहीं है। ये लग रही थी मैं एक कहीं मैंने अलग ही ग्रहों से आके यहाँ पर हम लोगों को प्रवचन सुना रही है। ओ माय गॉड, जय राधे राधे, कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो। ऐसा लगा मुझे उसका वीडियो देख के, मुझे अंदर से ऐसा वाला ही फीलिंग्स आ रहा था। वो कुछ प्रवचन सुना रही है, ठाकुर देवता का नाम ज्ञान सुना रही है। इसके मुंह से मैं तो ऐसा बड़ा बात सुन के जस्ट शॉक हो गया। क्या हुआ रे तेरा, तुझे भूते धरे नहीं तो এই লাস্টের, আমি তো ফার্স্টে ও সারাদিনে কি ভিডিও করেছে আমার সমস্ত কিছু আমি ভুলে গেছি ওর লাস্টের এই কথাগুলো শুনে। মাই গড, এ মেয়েকে যদি আমরা না চিনতাম, এর ডেট বাই ডেট, ডে 1 থেকে এর কীর্তিকলাপ আমরা যদি না জানতাম, তাহলে আজকে যেভাবে ও তোমাদের সামনে কথা বলছে, তোমাদের শুনে কেমন মনে হবে, আহা একটা বাচ্চা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে নিজের মতো সাজিয়ে নিচ্ছে। সংসার, আমার সংসারকে আমার মতো সাজিয়ে নিচ্ছি। সংসার কাকে নিয়ে হয়, সংসারে
কাকে কাকে প্রয়োজন। আমি ছাড়া কি সুব্রত মজুমদার এই বাড়িটাকে সংসার বলে বলতে পারো? আমার সংসার। সুব্রত মজুমদার, বিশাখা, চন্দনা, মাম্পি, অর্ক ছাড়া এই বাড়িটাকে কি আমি বলতে পারবো এটা একটা সংসার? না, সংসার মানে একটা ইট বালি সিমেন্টের গাঁথা দেয়ালগুলোই সংসার, বাড়িটাই সংসার নয়। এই বাড়িতে বসবাসকারীরা ধীরে ধীরে এইটাকে সাজিয়ে সংসারের মতো গড়ে ওঠে। আমার সংসার আমি নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি, নিজের মতো, নিজের সংসার, আমার সংসার, আমার মানে আমার, তার মানে এর মনের ভেতরে কতটা হিংসা, কতটা ওর হিংসা জমেছিল সন্দীপের মায়ের প্রতি। ইয়েস, আজকেও আমার সংসার আমার মতন করে সাজাচ্ছে, আমার জিনিস আমার। এখান থেকে বোঝা যাচ্ছে সন্দীপের মায়ের প্রতি ওর প্রচুর ক্ষোভ, রাগ এবং তার জন্যেই ও সংসারে যখনই বলেছিল আমি ফিরবো, তখনই ওই শাশুড়িকে বাদ দিয়ে ও সংসার করবে। আজকে কেমন অঙ্কটা মিলে গেল না? হিসাবে কি অঙ্কটা আজ একটা গান আছে না, তারও গানটা দেখি। বললো জীবন অঙ্কটাকে মেলাতে গিয়ে জানি না আমি কি পেলাম, শুধু শূন্যতে ভরে গেলাম। মানে জাস্ট আমার সংসার, আমার বাড়ি, আমার সব কিছু আমার, এই আমার 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 আমি সাজিয়ে নিলাম, আমি সাজিয়ে দিলাম, আমি কে বললাম এই আমার, যারাই আমার আমার করে না তারাই সব থেকে বড় চামা। এই যে দেখলাম আমার সংসার আমার মতো করে সাজিয়ে নিচ্ছি, নিজের সাজিয়ে। এই জীবন অঙ্কটা কেমন যেন, আমি সন্দীপের মায়ের কথা, তখন আমার কাকিমার কথাই মনে পড়লো যে হ্যাঁ, ওই সংসারটা ওর শাশুড়ির সংসার ছিল। শাশুড়ির সংসারে ও বউ হয়ে গেছে, ধীরে ধীরে শাশুড়ি মা বয়স বাড়বে, ওই সংসারটা ও ওরতে কনভার্ট হবে না, সেটা ওর সময় নেই। ওর রাতারাতি ওই সংসারটা ওর সংসার, ও ওই সংসারটাকে ওর সংসার ভাবেইনি। ও সারাক্ষণই ভেবেছে ও বিয়ে হয়ে গেছে ওই বাড়িতে, ওটা ওর নয়। ওই জন্য ওদের ভিতরে না সেই মেলবন্ধনটা ছিল না। না, কোনো মতে এর মা তো প্রথমত দুশ্চরিত্র, মা 3বার 4বার পালিয়ে গেছে, ওকে ধরে নিয়ে এসে করতে হয়েছে। তার মধ্যে এও মা দুশ্চরিত্র হয়ে গেলে, মা যদি বারবার পালিয়ে যায় তখন সে বাচ্চাদেরও মানুষ হতে প্রবলেম হয়, যেটা ও চাইছে ওর মতন করে মানে দ্বিতীয় রিমি তৈরি করতে কৃষাণুকে ভবিষ্যতে। আর ওর মতন যেমন বয়স হয়নি 15+ না 16তেই পড়াশোনা কমপ্লিট না করে তাড়াতাড়ি করে ছেলে ধরে বিয়ে দিয়ে দেওয়া। কারণটা হচ্ছে ও আর এক ফোকলার সাথেই প্রেমে জড়িয়ে গেছিলো, নোংরা, তার না আছে ঘর দুয়ার, না আছে আদিবাদী, ও একটা লম্পটের সঙ্গে জড়িয়ে গেছিলো। সেই কারণে ওর মা বাবা ওখান থেকে টেনে নিয়ে একটা 15 বছরের মেয়ে বিয়ে দিয়ে দিল। শোনো, অল্প বয়সের যে বাবা মারা বাচ্চাদের বিয়ে দিয়ে দেয় তখন ধরতে হবে সেখানে কোনো না কোনো প্রবলেম আছে। অবশ্যই আমার বিয়েও কিন্তু কম বয়সে হয়েছে। কেন হয়েছে সেটাও আমি তোমাদের বলেছি, যে পরিবেশ, এই পরিবেশ থেকে যত তাড়াতাড়ি বড় মেয়ের চোখ ফোটার আগে বের করে দাও। ওদেরও মেয়ের চোখটা ফুটছিল এবং মেয়ে নোংরামি আর জায়গায় নোংরা ছেলের সাথে জড়িয়ে যাচ্ছিলো। পিঠের শিরদাঁড়া মোটা হওয়ার আগে মেয়ে যদি এইসব ছেলের সঙ্গে নিজেকে করে ফেলে আর ওখান থেকে ফিরিয়ে আনতে পারবে না, সেই কারণে আগে ধরো ছেলেকে একটা ভালো পরিবার দেখে বিয়ে দিয়ে দাও। দেখো ওর ঠিক বয়সটা, একটা মেয়ের অন্তপক্ষে চোখ টোক ফুটতেও তো একটা বয়স লাগে, মিনিমাম বয়স লাগে। তো সেইখানে ওর ওই বয়সটা আস্তে আস্তে একটা সময় লেগেছে। তা সেই বয়সের কাছে এসে দেখো ঠিক ওর যখন পাকাপোক্ত বয়স হলো তখন ওর সংসারকে লাথি মেরে চলে গেল। এখানটায় সবথেকে বড় ভুল এই যে এদের একে দেখে অনেক পরিবার অনেক কিছু শিখবে। যেমন এখন নন্দিনী ভট্টাচার্য তার ভিডিওতে বলে, ভিডিওর মধ্যে অনেক মেসেজ দেয় যে মেয়ে ছেলেকে পুরো বিশ্বাস করে সমস্ত কিছু ছেড়ে দেওয়া উচিত নয়, ভালোবেসো বা যাই করো নিজের আবেগ বা ভালোবাসাকে কন্ট্রোলে রাখো। আর বউকে ভালোবাসে বলেই যে টাকা পয়সা সয় সম্পত্তি বাড়ি গাড়ি ধন দৌলত সব একদম অন্ধের মতো তার নামে লিখে রেখো না। এখান থেকে মানে এর যেরকম একটা সুশ্রীষ ভদ্র একটা সুন্দর কালচার ফ্যামিলি এবং মানে অতীব শান্ত শিষ্ট যে মেয়ের রূপ দেখিয়ে 5টা বছর একটা বাড়িতে সংসার করে এসছে, তারপর ওর এই যে বেইমানিটা, এরকম যদি অনেক মেয়েই হতে পারে তা সেই জায়গায় সাবধান। যতই সে ভদ্র থাকুক, যতই সে নম্র থাকুক, যতই সে তোমার অনুগত হয়ে থাকুক, কিন্তু কখন এই মেয়ে পাল্টাবে, কখন এই মেয়ে ছবি তুলবে কেউ জানে না। তার জন্য নিজের সাবধানতা নিজেকে অবলম্বন করতে হবে। একে দেখার পর অনেক মেয়েকে তার স্বামীরা বিশ্বাস করে কোনো কিছুই ছাড়তে চাইবে না। তারপরও এই যে মেয়েদের এগিয়ে দেয়া, হ্যাঁ, এই যে মেয়েদের স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়ানো, এটা কিন্তু বিশাল বড় একটা মানে এখনকার বর্তমান যুগে একটা কিন্তু দারুণ, প্রত্যেকটা পরিবারই কিন্তু মেয়েদেরকে সাবলীল করে দেয়, বৌমাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিয়ের পরেও পড়াশোনা করায় এবং চাকরি বাকরির জন্যে খাটে। তারপরে যখনই মেয়েগুলো নিজের পায়ে দাঁড়িয়ে যায়, নিজের মতো করে নিজে চলতে পারে, তখন কি করে মুখে লাথি মেরে শ্বশুরবাড়ির লোককে বরকে বেরিয়ে যায়
তার মনের মতন মনকে মনকে তৃপ্তি দেওয়ার মতো, মনকে শান্তি দেওয়ার মতন মানুষের হাত ধরে। এখান থেকেও কিন্তু অনেক মেয়েদেরকে পিছিয়ে দিচ্ছে। এইসব দেখার পর, এদেরকে দেখার পর অনেক পরিবারের মানুষদের ইচ্ছা কেমন যেন নষ্ট হয়ে যাবে, যে একে এর হাতে সব কিছু দেবো, এই তো আবার যখন যেদিন দাঁড়িয়ে পড়বে সেদিন তো লাথি মেরে বেরিয়ে যাবে, এর নামে সব কিছু করে দেবো, বাবা আজকে করে দেবো, কালকে জানি না এর মনের পরিবর্তন হবে, তখন সব নিয়ে পালাবে, আমরা পথে বসতে হবে। তো এখান থেকে একে দেখে অনেক পরিবার শিক্ষা নিচ্ছে, আবার অনেক ভালো মেয়েরাও বঞ্চিত হচ্ছে। যারা সত্যি এডুকেশনের দরকার, যারা সত্যি নিজের পরিচয়ের দরকার, যাদের সত্যি নিজের পায়ে দাঁড়ানোর দরকার, সেই সব মেয়েরা শ্বশুরবাড়ির লোকের তরফ থেকে বঞ্চিত হবে এই অসভ্য মেয়েটাকে দেখে। কারণ তারাও ভয় পাবে, বাবা আজকে আমি আমার বৌমাকে এগিয়ে দেবো, সব কাজে সব দিকে পারদর্শী করে দেবো, তারপরে তো ওই মুখে লাথি মেরে বেরিয়ে যাবে। একে দেখে এটা আমার সংসার আমি সাজিয়ে নিলাম, ওখানটায় ও আর ওর ফোকলার সংসার। ফোকলার নামটা নিচ্ছিস না কেন? ফোকলার নামটা নিচ্ছিস না কেন? তোর ফোকলার সংসার, চোরের মতো ফোকলাকে লুকিয়ে রেখেছিস। আমি সন্দীপকে বলবো, হিম্মত থাকে যদি কোনোদিন তোমার লাইফে কোনো মেয়ে আসে পুরুষের মতন, সে তোমার গার্লফ্রেন্ড হোক, সে তোমার বন্ধুই হোক, সে তোমার যেই হোক, পুরুষের মতন সামনে নিয়ে এসে বলবে যে হ্যাঁ এই আমার বান্ধবী, এর সঙ্গে আমি বন্ধুত্বের সম্পর্ক রেখেছি, বা এর সঙ্গে আগামী দিনে বন্ধু হয়েই থাকবো বা বান্ধবী হয়েই থাকবো। এরকম নোংরা মেয়ে ছেলের মতন, এইরকম চোরের মতন নোংরামি ছড়াবে না। সবসময় বলবো, অসভ্যতামি ছড়াবে, কারণ ওর মা ওকে এই শিক্ষা দিয়েছে, তাই ও এই শিক্ষাতেই বড় হয়েছে বলেও এইরকমই চোরি আগে করবে, চোরি তারপরে উপারসে সিনা জড়ি। হ্যাঁ, সকালবেলায় বেরিয়েছে টোটো কোম্পানিতে, তোমার মা, তোমার বাপ্পি, তোমার ফ্যামিলি, এত লোক থাকা সত্ত্বেও তোমাকে একা একা বাড়িঘর দূর পরিষ্কার করতে এলো কেন? কেন এত ফ্যামিলি মেম্বার, ঠাম্মি, বৌদি, মা, বাপি এসছে ছুটিতে, সবাই আছে, দাব ভাই, এতগুলো পুরুষ, এতগুলো মহিলা থাকতেও টেপিকে একা গিয়ে কেন ঘর পরিষ্কার করতে হলো বলো? একা একা সকালে নামিয়ে দিয়ে গেল, বিকেলবেলায় নামিয়ে নিয়ে এলো। একটা মেয়ে একটা ফ্ল্যাটে যাচ্ছে, যে মেয়েটি রাস্তার মোড়ে যেতেও ভয় পেত, যে মেয়েটি একা একা কোথাওই বেরোয় না, যে মেয়েটি পথ চেনে না, ঘাট চেনে না, সেই মেয়েটিকে ওই ফ্ল্যাটে নামিয়ে দিয়ে এলো দাদা, আর রাত সন্ধ্যের পর গিয়ে নিয়ে এলো। সারাটা দিন কার সাথে থাকলো? ক নম্বর বাবুর সাথে থাকলো? বলো তোমরা, বলো এটা কি? এটাকে কি? এটা হচ্ছে জাস্ট ফর কন্টেন্ট, তোমাদের মাথা খাওয়া আর তোমাদের মনের ভেতরে কিউরিসিটি তৈরি করা। ওই যে জানলার যখন গ্রিল পরিষ্কার করছিল, ওর ক্ষমতা আছে, ও বাসন মাজার জন্যে ও স্টিলের বাসন নিয়েছে, যে বাসন টিনের সিলভারের মাছ দিয়ে ওর হাত ব্যথা করবে। সে ওই রান্নাঘর, তেল চিটে রান্নাঘর, পড়ে থাকা রান্নাঘর ও পরিষ্কার করবে, এটা তোমরা ভাবলা? ও তোমাদের ভাবালো আর তোমরা ভাবলে? আমি জানি তোমরা কেউ ভাবলে না। ও মিথ্যে বলবে, ও মিথ্যে দেখাবে, ও মিথ্যে আমাদেরকে প্রেজেন্ট করবে। ওর প্রেমিকের সঙ্গে সারা দুনিয়া 4 ধাম ঘুরে এলো প্রেমিককে সাথে নিয়ে, আমাদেরকে বলল ও মা, বৌদি আর ওর ঠাম্মি গিয়েছে, ওদের সাথে খা ছাড়া আর কোনো কেউ যায়নি। কিন্তু আমরা নিজের চোখে দেখলাম ওর সাথে কি গেছে না গেছে। ও বলল আমরা শুধু জাস্ট ফর বাড়ি থেকে একটা নাইটি পরে বেরিয়ে এসেছি, এখন সোনার চেন পরেও বসে আছে। হ্যাঁ, আমাদেরকে বলল যে 2 টাকা ওর ভিকিরিরও আছে, ওর নেই। তারপর এখন দেখছি আমরা লাখ লাখ টাকা সেই স্বামীকে বিক্রি করে, স্বামীকে ভাঙিয়ে উপার্জন করে খাচ্ছে। স্বামী ওকে বেঁচেছে, হাসতে লাগে। ওর দালাল দিনের পর দিন বলেছে স্বামীকে বেঁচে খেয়েছিস, বউটাকে বিক্রি করে খেয়েছিস, বউটাকে বেচেছিস। আর ওর সংসারটাকেই পুরো বেচে দিল, ফ্রিতে হোলসেলে বেচলো। আর এখন 10 মাস ধরে তো ছেলেকে ফেলে রেখে এসেছে, আসার পর এখন ছেলের নাম লিখে ইনকাম করছে। আজকে সন্দীপ কারারা জবাব দিয়েছে, একদম জন্ম তো দিয়েছে, তার জন্য ওর তো কিছু অংশ হলেও ওর প্রতি অধিকার আছে, তাই নামটা লিখে ভিউজ কামাচ্ছে। মানুষ করুক চাই না করুক, ছেলে আবদার করছে বাপের কাছে, ঠিক খেলতে খেলতে, বাবা হচ্ছে ভাত আছে, তরকারি আছে, খাবো না, এগ রোল বানিয়ে দাও। ভেতরে শসা টমেটো বা ওগুলো খেতে পছন্দ করে না, কেচার খেতে পছন্দ করে। তার জন্য বাবা নেমে একটা এগ রোল বানিয়ে কেটে কি সুন্দর করে গুছিয়ে দিল, ছেলে টিভি দেখতে দেখতে এগ রোলটা খেলো। ছেলেকে বাবাকে কি সুন্দর রাতের বেলায় ভাত খাইয়ে দিচ্ছে, পেঁয়াজ খাইয়ে দিচ্ছে, লঙ্কা খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে বাবা ছেলের মেলবন্ধন। আর এদিকে মা, আমার সংসার আমি গুছিয়ে নিলাম, আমার রান্নাঘরের দেয়াল আমি পরিষ্কার করলাম। আমার সংসার থাকে ভাড়া ফ্ল্যাটে, তার আবার বড় লেক্সার, কুচিনাটা
পাশ দিয়ে দেখেছে তেল কুচিনাটা ওনার মালিক, মানে ওনার ফ্ল্যাটের মালিক কুচিনাটা লাগিয়ে রেখেছে এবং তারা বলছে থাক, মানে আবার কুচিনাটা খুলে নিয়ে অন্য ওপরে হয়তো তারা শিফট হয়েছে, নিচের ওপরটা একদম ইন্টেরিয়ার ডেকোরেশন দিয়ে ডেকোরেটারকে দিয়ে একদম সব সেট করেছে, তাই এই কুচিনাটা খোলেনি। আর কুচিনার কথাও বলছি, 2-3 বছর হয়ে গেলে কিন্তু কুচিনা সার্ভিস সেইভাবে দেয় না যেটা শুরুতে দেয়, তখন কিন্তু কুচিনা অটোমেটিক চেঞ্জ করতেও হয়। 3-4 বছর, হার্ডলি 5 বছর খুব ভালোভাবে চলে একটা কুচিনা, তারপর কিন্তু সেই কুচিনাটাকে চেঞ্জ করতেই হয়, কারণ তারপরে যে তেলের যে পরিমাণে টানার দরকার সেই পরিমাণে টানে না, একটু হলেও ডিস্টার্ব করে। তখন ওরা দেখছে থাক, ওপরে চলে যাচ্ছি সব ওপরে। এতে কুচিনাটা বললো তোমার তো রান্নাঘর ঠান্নাঘরে লাগবেই, আর খুললাম না, তোমার এটা তুমি ব্যবহার করো। আমার কৃষ্ণা, আমার বান্ধবীকেই, ওর আর এক বান্ধবী নতুন কুচিনা লাগিয়েছে, পুরনো কুচিনাটা ওকে দিয়ে দিয়েছে। সেই পুরনো কুচিনা সেইভাবে তেল মশলা টানবে না যেটা নতুন কুচিনায় টানে। যাই হোক, দেখলাম ওই বাটিগুলোই তেলে বুঝায়, সব কিছু তেলে তেল, ওই দিকটা পরিষ্কার না না না, ওগুলো দেখে, ওগুলো জাস্ট তোমাদেরকে একটা 20 মিনিটের কন্টেন্টের মধ্যে ওই একটু ধরলো দেয়ালটা একটা মিউজিক দিয়ে ওই একটা জায়গায় ঘষাঘষি ধোয়া-ধুই এটা করে নিল, এটাই হলো ও পরিষ্কার করেছে। মেনে না, ও পুরো সারাদিন তার মধ্যে শুয়ে পড়লো, তার মধ্যে বিরিয়ানি খেলো, ফল খেলো, রেস্ট নিল, ঠান্ডা জল খেলো, আর ওই গোটা ফ্ল্যাটটার মধ্যে একা একা ও সারাটা দিন কাটিয়ে দিল। ভাবতেও হাসি লাগে। ভাবতে লুডোটা নিয়ে যেতিস, একা একা বসে লুডো খেলতিস, ও করবে ছেলে মানুষ, আর ছেলেকে আদালত ওকে ওই ফ্ল্যাট নিয়েছে দেখেই ওর কাছে ছেলে পৌঁছে দেবে। আর তোমরা এইগুলো এই রঙ্গ তামাশাগুলো দেখবা, দেখে টেনশন করে বিপি বাড়াবা, সুগার বাড়াবা, আর অসুস্থ হয়ে মন খারাপ করে বসে থাকবা। তোমাদেরও বলিহারি, ওই ফালতু মেয়েকে যত তোমরা দেখবা, যত তোমরা ওই ফালতু মেয়েকে ভিউজ দেবে, তত নোংরামি করতে সুবিধা হবে। হ্যাঁ, কারণ ও নোংরামি করবে, আর তোমরা নোংরামিগুলোকে দেখবে আর ওকে ভিউজ দেবে, ও তত বেশি করে নোংরামি করবে। ফালতু একটা কি দেখালো, কি শিক্ষা দিল, কি যে দেখো সেই স্বামী বা শ্বশুরবাড়ির থেকে কোনো শিক্ষা যদি পাও, সেই শিক্ষার দ্বারা তাদেরকে কিভাবে বধ করবা দেখো, শিখে নাও আমার কাছে। সংসার ছাড়ার পর কিভাবে নিজেকে বিক্রি করতে হবে, শ্বশুরবাড়িকে বিক্রি করতে হবে, সেই পয়সা ইনকাম করে প্রেমিকের সঙ্গে কী করে ঘর বাঁধতে হবে, এইগুলো দেখাবে, এগুলো শেখাবে সমাজকে, আর এইগুলো দেখে তোমরা শিখবা। চিন্তা করো না, তোমাদের নেক্সট জেনারেশন, তোমাদের বাড়ির ঘরে বউ টৌ থাকলে খুব শিগগিরই তার মনের ভেতরে যদি সুরসুরি খেলা থাকে না, প্রেম, হয়তো ভয়ে অনেকেই সামনে আনতো না, কিন্তু এই 3rd ক্লাস মেয়েটাকে দেখার পর অনেকেই তোমাদের মুখে একটা করে লাথি মারবে, আর এই ফ্যামিলি কেচ্ছা ক্যামেরাটা নেবে, ফ্যামিলি কেচ্ছা গাইতে শুরু করবে। ইনকাম তো যত ভিউজ পাবে, যত বলতে থাকবে তত ইনকাম, তখন সে লাইফস্টাইল, সে নিজের পায়ে দাঁড়িয়ে গেল। ফ্যামিলি কেচ্ছা শোনার জন্য এখন মানুষ পাড়ায় ঘরে এন্টারটেন হয়। দেখো ওর কি অবস্থা, বউটা ছেড়ে বেরিয়ে গেছে। যত ফ্যামিলি কেচ্ছা, যত সিরিয়াল, যত নোংরামি, যত শ্বশুর শাশুড়ির ওপর টর্চার, সেসব ভিডিও চরম ভিউজ। শাশুড়ি বৌমার ওপর টর্চার, সেসব ভিডিওই দারুণ ভিউজ। বউ বরের সঙ্গে প্রতারণা করছে, সেই সব ভিডিওই দারুণ ভিউজ। বর বউকে ঠকাচ্ছে, সেই সব ভিডিওই দারুণ ভিউজ। যদি সত্যিকারের একটা সুস্থ পরিবেশ দেখায়, সেখানে মানুষ যাবে কম একদম, কারণ সুস্থ জায়গায় মানুষ যায় না, অসুস্থ জায়গায় মানুষ বেশি যায়। যেমন হসপিটাল দেখো, অসুস্থ পরিবেশ, পেশেন্ট একটা বেডের মধ্যে 2টো করে পেশেন্ট শোয়, তারপরেও যদি না হয় মাটিতে পাটি পেতে শোয়। আরেকটা চলে যাও থানায়, কোর্টে যাও, অসুস্থ জায়গা, যেখানটা অসুস্থ মানুষ, মানে একদম অস্বস্তিকর পরিবেশ, সেখানটা সবসময় দেওয়া গিজ করছে একদম। এটা নিয়ম। তাই ওই নোংরামি দেখার জন্যে মানুষেরও অভাব হবে না, মানুষ দেখবে। আর সেই জায়গায় সন্দীপ একটা সুস্থ বাড়ি, সুস্থ পরিবেশ, সুস্থ ভিডিও, সুস্থ মতো দেখাবে। একটা মানে ইয়াং ছেলে হওয়ার পরেও যার মা, মানে বাচ্চার মা বাচ্চাকে ফেলে প্রেমিকের সঙ্গে আমার সংসার সাজিয়ে নিলাম, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিলাম, দেখো প্রেমিকের সঙ্গে কি করে সংসার করছি দেখো তোমরা, সেগুলো করছে। আর এদিকে বাবা ছেলে, পাপা कहते हैं बड़ा नाम करेगा, ছেলে মানুষ করছে, ছেলে বাবাকে খাইয়ে দিচ্ছে, বাবা ছেলেকে খাইয়ে দিচ্ছে, বাবা সিঁড়ি মুছতে ছেলের খিদে পেয়েছে, বাবা গিয়ে ছেলের জন্য এগরোল বানিয়ে এনে ছেলেকে খাওয়াচ্ছে। এটা সুস্থ ব্লগ না, কারোর পছন্দ হবে না, পছন্দ হবেই না।
এই মা ওখানে তো কিছুই নেই, ছেলেটাকে যদি না খাইয়ে রাখতো, ছেলেটাকে যদি একদম মানে দুমদারাক্কা 2-4 ঘা দিয়ে এক কোনায় ফেলে রাখতো, তাহলে দেখতো ওখানে এই বাবা বাচ্চাটাকে, এই দেখো মা প্রেমিক ধরে চলে গেছে আর এই বাচ্চাটাকে খেতে দিচ্ছে না, বাচ্চাটা খিদের জ্বালায় ছটপট 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 করছে, আর কি নিষ্ঠুর বাপ, দেখো বাবা গ্রিল মানে সিঁড়ি মুছে যাচ্ছে, অথচ বাচ্চাটা খিদে ছটপট করছে, বাচ্চাটাকে খেতে দিচ্ছে না। তাহলে দেখতাম দত্তর করে ওইখানটায় লোক ভিড় করতো। কিন্তু এই যে মানুষের গালাগালিটা ওরা নিতে পারে না, না ওরা বলে আমাদের মানে মানুষ যেটুকু ভালোবেসে, যেটুকু আশীর্বাদ করছে, ভালো দিচ্ছে, কমেন্ট লিখছে, এতেই যথেষ্ট। এত গালাগালি, এত লাথি ঝাঁটা জুতো চট থাপ্পড় খেয়ে তারপরেও যে ও দাঁড়িয়ে যে ভিডিও করে যাচ্ছে, ভিডিও দিচ্ছে, অন্যান্য মেয়ে যাদের মান আর সম্মান, যাদের ইজ্জত থাকবে না, তারা ক্যামেরাটা বন্ধ করে দেবে, বলবে না আমি পারবো না নিতে। যেমন দেখো মাম্পিকে যখনই কোনো খারাপ কেউ বেশি কমেন্ট করলে পরে মাম্পি ভিডিও দেওয়া বন্ধ করে রাখে, দূর আমার ভালো লাগে না, ও এইসব মানুষগুলো এরকম করে। এটা কথার কথা বললাম, কিন্তু হ্যাঁ কিছু মানুষ আছে আমাকে যারা পছন্দ করবে না, তারা আমার সঙ্গে পেরে ওঠে না, আমার মেয়ের কমেন্ট বক্সে চলে যাবে, সেখানটা গিয়ে খুচুর সন্দীপকে নিয়ে বাজে কমেন্ট করবে, প্রীতমকে নিয়ে বাজে কমেন্ট করবে, যখনই যে আমার সাথে পারে না, কারণ জানে আমি তো দিয়ে একবারে মুখের চোখে করে খুমচি একবারে দেবো, একবারে সে পারবে না, সে সোজা দৌড়াবে মাম্পির কমেন্ট বক্সে, সোজা দৌড়াবে অর্কর কমেন্ট বক্সে। এটাই বললাম, এই কিন্তু এই নির্লজ্জ বেহায়া অসভ্য এরা যে ইউটিউবে যে ছড়াচ্ছে নোংরামি, যে সংসারের মুখে লাথি মেরে কীভাবে এনজয় করতে হয়, সেটা দেখে কত মেয়েরা যে তোমাদের বাড়ির ছেলেগুলোর মুখে লাথি মেরে প্রেমিকের হাত ধরে বেরোবে, তোমরা দেখতে থাকো, ওই ভিডিও দেখো, এনজয় করো, আনন্দ করো, আর অ্যাপ্রিসিয়েট করো। আগামী দিনে তোমার বাড়িতেও তোমার যদি ছেলে থাকে, সেই ছেলের বিয়ে দেবা, সেই বৌমাও তোমার ছেলের মুখে লাথি মেরে তার প্রেমিকের হাত ধরে বেরোবে, এটার জন্য রেডি থাকবে, মাথায় রেখো, এটার জন্য তোমরা রেডি থাকবে যে তোমার বাড়ির বৌমাও এইরকমই হবে, নচল্লাবাজ অসভ্য ঢ্যাংঢেঙি। আর আগামী দিনে হ্যাঁ টেপির বৌদি টেপিকে আর টেপির মাকে রং দেখাবে, ক্যামেরা ওদের হাতেও আছে, আর দারুণভাবে পরিচয়টা পেয়ে গেছে পাবলিকের কাছে, এখন ওরাও একটা ভাইরাল ফেস যথেষ্ট পরিমাণে, হ্যাঁ ওরাও এখন ভাইরাল ফেস, ওদেরও মোটামুটি পরিচয় হয়ে গেছে। টেপির ডুববে তখন টেপির বৌদি উঠবে, রঙ্গ দেখাবে তামাশা, টেপির বৌদির ভাগ্য ওপর থেকে বিধাতা লিখে রেখেছে। এই দুঃখের দিন টেপির বৌদির দাদার ফ্যামিলির লোকের ঘুচে গেছে, ওদের সামনের দিন আরও সুগম আরও সুন্দর আসছে, বেশি চুলকুনি মারবে টেপির বৌদি একদম পরপর ক্যামেরা খুলবে, সব ঢেলে দেবে, টেপির বৌদি ও টেপির দাদার মুখে এইরকম লাথি মেরে টেপির বৌদির প্রেমিকের হাত ধরে পালাবে, আর আমরা তখন এনজয় করব। ঘুটে পড়ে গোবর হাসে, বলে হাসিস না রে, এমন দিন তোরও আসবে। তা এমন দিন টেপির দাদারও আসবে, সেটা টেপি অপেক্ষা কর, তোরও বৌদি একটা নাগর ধরবে, সে নাগরের হাত ধরে একবারে তোর দাদার বুকে দেবে দাম করে, দিয়ে পালাবে। দেখলাম সারাটা দিন ওই বাড়িতে শুয়ে গড়িয়ে বসে তোমাদেরকে একটা ব্লগ দিয়ে দিল, আর তোমরা সেই ব্লগটা খেয়ে নিয়ে সুন্দরভাবে এনজয় করছো। দেখো টিপি কাজ করছে, টিপির ছেলের জন্যে ক্যাশ কলা মানে ক্যাশ কলা। তারপরে সন্ধ্যের পর আবার চলে এলো, আমি শুধু অবাক হয়ে গেলাম, ফ্যামিলি থেকে কেউ গেল না ওর হাতে করে দেওয়ার জন্যে। কারণ আমার মেয়ে যদি নতুন কোনো ঘর, আমি প্রথমত কালকে বাসন কোসন দিয়েই দেখালাম যে আমার মেয়ে যদি নতুন কোনো সংসার পাতে, ধর সাপোজ সে জামাই সাথে, একার কথা বলবো না, একা হলে তো আমার কাছেই, আর যদি সাপোজ আমার মেয়ের ধরো ডিভোর্স হওয়ার পর, সাপোজ বলছে, এটা মানে বলছি কথার কথা, অনুমান বা কথার কথা, মানুষ এটা হতেও পারে নাও হতে পারে ভেবেই বলছি, তাহলেও আমি তো দাঁড়িয়ে থেকে সমস্ত কাজটা গুছিয়ে দেবো, ইয়ে করবো। আর যেখানটায় এখানে মদনদা মানে ল্যাংচা, সত্যিকারের ল্যাংচা যখন রয়েছে বাড়িতে, তাহলে সত্যিকারের ল্যাংচা তো মোটামুটি সংসারের সব কাজই জানে, বাসন মাজা থেকে ঘর মোছা সবই জানে, তা ল্যাংচা করতো, এদিকে মা বৌদিকে দিয়ে যেত, এরা তিনজন মিলে ইয়ে করতো। আরেকটা কথা, যদি দাদার হাতেও নে তুই 1000 টাকা রাখ, দিয়ে তুই সারাদিনের টোটো চালিয়ে আর কত কী করবি, এনে 1000 টাকা রাখ, আজকে তুই পরিষ্কার কর, 1000-এ তো বেজার নেই, আজকে তুই রান্নাঘর ঠর দিয়ে সব কিছু দিয়ে পরিষ্কার করে দিত দাদা, তাহলে দাদাও অনাসে করে দিত না। এখানটায় ডাল মে কুচ তোমাদেরকে কালা কিছু ডালের ভিতরে কিছু কালা ডাল ছড়িয়ে দিল, সেই কালা ডালটা এবার তোমরা খোঁজো, দেখো, বের করো, এটাই তো ও চায়। बात कुछ हजम नहीं हुई, ऐसे के लिए तो हम ऐसा वीडियोस डालते हैं
जब तुम लोग ढूंढते रह जाओगे और हम हमारे काम करके निकल जाएंगे। ফল কিনে দিয়েছে, ফলের সাথে কম্বিনেশন দেখো, সকালবেলায় খেলো ফল, ফলে যেটুকু ওর ক্যালারি কমলো, আর পাচ্ছে না কাজ করতে গো। দেয়াল ঘষতে ঘষতে এই দেখো আমি নিয়ে এসেছি দেয়াল পরিষ্কার করা, আর পাচ্ছি না, তাই একটু খেয়ে নিই। হ্যাঁ, গরম লাগছে না, এসিটা করে নিয়ে নিতিস, সেই তো মানে ধার করেই তো মাল, তাই একেবারে ফ্রিজ এলো এসি এলো, না ফ্রিজ এলো টিভি এলো, এসিটাও লাগিয়ে নিলে তাহলে একটু বাঁচতো। কারণ এসিটা নেবে ব্যাপারটা, এসি কেনার পয়সাটা এবার তুলবে তোমাদের কাছ থেকে। দাও 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 ভিউজ দাও। হ্যাঁ হ্যাঁ, সামনের মাসে এসি লেগে যাবে, কারণ এসি কেনার জন্যেই তো এইসব ট্রিক্স। ট্যাপা থাকবে, ট্যাপাকে তোমরা দেখতে পাবা না, আর ট্যাপাকে তোমরা খুঁজবা, এতে এই টেপির ভিডিও টুঁই সয় করে বাড়তে থাকবে, আর তোমরা দেখবা, জ্বলবা, লুচির মতো ফুলবা, আর টেপি ততই বড় হবে। কিন্তু একটা দিন টেপি থামবে, টেপির অঙ্গ প্রত্যঙ্গ ছালিতে ঝরে ঝরে পড়বে। চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। কারণ আমারও ওদের ব্লগিংয়ে কোনো ইন্টারেস্ট নেই, একটু ইন্টারেস্ট নেই, কারণ আমি জাস্ট ফর ভিডিও দেখি তোমাদের এন্টারটেন করার জন্য। টাটা।